এক মা কুকুর তার ছোট্ট বাচ্চাটিকে মুখে করে একটি গর্তের মধ্যে লুকিয়ে রাখলো। তারপর পাতা দিয়ে তাকে ঢেকে নিরাপদ করলো। এরপর সে এগিয়ে গেল কাছেই পাতা একটি ফাঁদের দিকে। ফাঁদের উপর একটি সসেজ রাখা ছিল। সেটি দেখেই তার জিভে জল চলে এলো, কারণ তার বাচ্চাটি সারা দিন ধরে না খেয়েছিল। কিন্তু সে সরাসরি খাবারটি নিতে গেল না, বরং একটি কাঠি তুলে ফাঁদের উপর ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে ফাঁদটি বন্ধ হয়ে গেল এবং সসেজটি ছিটকে বাইরে পড়ে গেল। মা কুকুরটি যখন সেটি তুলতে যাচ্ছিল, ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো একটি বুনো শূকর। মা কুকুরটির মনে হলো বুনো শূকরটি হয়তো খাবারটি কেড়ে নিতে এসেছে, তাই সে গর্জন করতে শুরু করলো। কিন্তু বুনো শূকরটি একটুও নড়ল না, সে শুধু পেছনে ফিরে তাকালো। সেখানেই তার ছোট্ট বাচ্চাটি ক্ষুধায় কাতরাচ্ছিল। দুজনেই ছিল মা, তাই মা কুকুরটি কিছুক্ষণ থেমে গেল। তারপর সসেজটির অর্ধেক তুলে বুনো শূকরের বাচ্চাটির সামনে রেখে দিল। বুনো শূকরের চোখে যেন কৃতজ্ঞতা ফুটে উঠল। এরপর বাকি অর্ধেক সসেজ নিয়ে মা কুকুরটি নিজের বাচ্চার কাছে ফিরে এলো। কিন্তু সেখানে গিয়ে দেখলো তার বাচ্চাটি নেই। সে পাগলের মতো চারদিকে বাচ্চাটিকে খুঁজতে লাগলো। একটানা ঘেউ ঘেউ করতে থাকলো, কিন্তু কোথাও থেকে কোনো সাড়া পেল না। সে জানতো তার ডাক শুনে ইতিমধ্যেই সেখানে দুই কুকুর চোর এসে পৌঁছেছে। তারা দুই দিক থেকে তাকে ঘিরে ফেলছিল। মা কুকুরটি প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু একজন তার পেছনের পা ধরে ফেললো। ঠিক তখনই সেই বুনো শূকরটি দৌড়ে এসে দুই চোরের উপর হামলা করলো। ভয় পেয়ে তারা সেখান থেকে পালিয়ে গেল। মা কুকুরটি সঙ্গে সঙ্গে আবার তার বাচ্চার খোঁজে ছুটল। অবশেষে সে বাচ্চাটিকে খুঁজে পেল, কিন্তু ততক্ষণে একটি বিষধর সাপ তাকে কামড়ে দিয়েছিল। বাচ্চাটি কষ্ট করে শ্বাস নিচ্ছিল, এমনকি তার চোখও খুলছিল না। মা কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করলো। তার আশা ছিল হয়তো কোনো মানুষ তার ডাক শুনে সাহায্য করতে আসবে, কিন্তু চারপাশে ছিল শুধু নির্জন জঙ্গল। তার ডাকের জবাব হিসেবে ফিরে আসছিল শুধু নিজেরই প্রতিধ্বনি। সে জানতো ওই দুই চোর ভালো মানুষ নয়, কিন্তু তার বাচ্চার জীবন তখন সংকটে, আর তার সামনে আর কোনো পথও ছিল না। তাই সে আবার সেই চোরদের কাছেই ফিরে গেল। বাচ্চাটিকে তাদের সামনে রেখে নিজে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। দূর থেকে সে দেখতে থাকলো চোরেরা তার বাচ্চাটিকে তুলে নিয়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। এভাবেই শেষ পর্যন্ত বাচ্চাটির জীবন বেঁচে গেল। কিন্তু মা কুকুরটি তাদের কাছে যেতে পারল না। সে জানতো চোরেরা তাকেও ধরতে চায়। বৃষ্টির মধ্যে একা একা সে অনেক দূর পর্যন্ত হাঁটতে থাকলো। ঠান্ডা, ক্ষুধা আর শরীরের যন্ত্রণায় ধীরে ধীরে তার শক্তি ফুরিয়ে আসছিল। এক মুহূর্তের জন্য তার মনে হলো তার বাচ্চাটি যেন দৌড়ে তার কাছে আসছে আর তাকে ডাকছে, মা। সে চোখ খুলল, কিন্তু সামনে ছিল শুধু ঘন অন্ধকার আর প্রবল বৃষ্টি। তবুও সে আবার উঠে দাঁড়ালো আর হাঁটতে শুরু করলো। তাকে থামলে চলবে না, কারণ তার বাচ্চাটি তার অপেক্ষায় ছিল। দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে তার পায়ের পাতা ক্ষতবিক্ষত হয়ে গেল। পুরো শরীর জখমে ভরে গেল। অবশেষে দূরে একটি বাড়ি দেখতে পেল সে, আর বাড়িটির দরজার পাশে তার ছোট্ট বাচ্চাটি কুঁকড়ে বসেছিল। মা কুকুরটি নিজের শেষ শক্তিটুকু দিয়ে তার দিকে ছুটে গেল। ঠিক তখনই একটি গুলির শব্দ হলো। গুলি এসে তার শরীরে লাগলো। সে মাটিতে পড়ে গেল, কিন্তু তাতেও থামলো না। ধীরে ধীরে এক ইঞ্চি করে সে নিজের বাচ্চাটির দিকে এগিয়ে যেতে লাগলো। অবশেষে তার কাছে পৌঁছে নিজের শরীর দিয়ে বাচ্চাটিকে ঢেকে দিল। তারপর ভালোবাসা দিয়ে বাচ্চাটির মাথা চাটতে লাগলো, যেন বলছে, মা এখানে আছে, এখন আর ভয় পেও না। ঠিক তখনই একজন চোর আবার বন্দুক তুলল, কিন্তু তার সঙ্গী তাকে থামিয়ে দিল। পরে কয়েকজন মানুষ সেই আহত মা কুকুরটিকে উদ্ধার করে বাঁচিয়ে নিল। কিছুদিন পর তার মালিকও তাকে নিতে এলো, কিন্তু তাড়াহুড়োর মধ্যে তার বাচ্চাটিকে সেখানেই রেখে চলে গেল। মা কুকুরটি দড়ি ছাড়িয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়লো। কিছু দূর গিয়ে সে থামলো, জোরে ঘেউ ঘেউ করলো, তারপর দ্রুত দৌড়াতে শুরু করলো। তার মালিকও তার পেছন পেছন ছুটলো। অবশেষে তারা তার বাচ্চাটিকেও খুঁজে পেল। এক বছর পর দেখা গেল সেই মা কুকুরটির আরেকটি পা নেই, কিন্তু তাতে তার কোনো আক্ষেপ ছিল না। সে আনন্দে নিজের বাচ্চাটিকে খেলতে দেখছিল। তার মুখে ছিল এক ধরনের শান্তি আর তৃপ্তির ছাপ। এটাই তো মা। তার নিজের কাছে হয়তো শুধু একটি পা বেঁচে ছিল, কিন্তু সন্তানের জন্য তার ভালোবাসা ছিল সীমাহীন। নিজের সন্তানকে রক্ষা করতে একজন মা শেষ শক্তিটুকু দিয়েও লড়াই করতে পারে। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান নিজের সন্তানের জন্য আপনিও কি এভাবে সবকিছু ত্যাগ করতে পারবেন। এমন হৃদয় ছোঁয়া প্রাণীদের সত্য ঘটনা আর গল্প দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।